হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো পিটুনিয়া গাছগুলো আমার সুন্দর ঝোপালো হয়ে গেছে। এগুলো খুব তাড়াতাড়ি ফুল ফুটবে। এই যে আমি হ্যাঙ্গিংয়ে লাগিয়েছিলাম, সবগুলো সুন্দর ঝোপালো হয়ে গেছে। তো এগুলো এখন ওই যে কুড়ি চলে এসছে। আমি আর এগুলো পিঞ্চিং করছি না, এখন আস্তে আস্তে ফুল ফুটবে। প্রচণ্ড হাওয়া উঠেছে ছাদে, তো এর মধ্যে আমি এখন এই কিছু গাছ বুনে দেব। এই সময় না বুনলে এগুলো আর পরে বোনার সময় হবে না। এই সময়টা ঠিক সঠিক সময়। তো আমি এখানে বন্ধুরা এই যে হলুদের বীজ নিয়ে এসেছি। এগুলো হচ্ছে বীজের হলুদ। এগুলো গাছ লাগানোর জন্য এই হলুদগুলো তৈরি করা হয়। তো এই হলুদগুলো আজকে আমি বুনে দেবো। এখন বুনলে পারে গাছগুলো সময় মতো ঠিক হবে। তো আমি এখানে কিছু গাঁদা গাছ লাগিয়েছিলাম, গাছগুলো উঠিয়ে নিয়েছি। তার মধ্যে আবার কিছুটা মাটি দিয়েছি, দিয়ে এটাকে সার করে নিয়েছি। তো এর মধ্যে আমি এই যে এখানে আমি আলু লাগিয়েছিলাম। তো এই মাটিগুলো সার আছে, ভালো মানে অনেক সার আছে, সারযুক্ত মাটি। এই মাটিগুলো দিয়ে আমি বীজগুলো লাগিয়ে দেবো। এখানে একটা দেখো সুন্দর কুমড়ো গাছ হয়েছে, এটা আপমনে হয়ে গেছে। এই কুমড়ো গাছটা এটা আমি আর তুললাম না, কোনো গাছই তুলবো না। এই গাঁদা ফুলের ডালগুলো আছে, এগুলো থেকে যাবে। এর মধ্যে একটু মাটি দিয়ে দেবো অল্প করে। এটা ফ্রেশ মাটি, সারযুক্ত মাটি। এভাবে করে মাটি দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে হলুদ লাগিয়ে দেবো। হলুদ অনেক জায়গা লাগে, বস্তা ভর্তি ভর্তি হলুদ হয়ে যায়। তো আমি যার জন্য এটার মধ্যে লাগিয়ে দেবো। এখানে আর কিছুটা মাটি দিয়ে নেবো, আর একটু মাটি দিয়ে নেব। এটা ফ্রেশ মাটি একদম। এখন হলুদ লাগানোর সঠিক সময়। হলুদ, আদা, আমি আদাগুলো কিছুটা লাগিয়েছি, কিছুটা আছে লাগাতে হবে। আমি আজকে হলুদগুলো লাগিয়ে দেবো। তো বন্ধুরা এই যে হলুদগুলো নিয়েছি, তো হলুদগুলো দেখো এইভাবে সোজা করে করে লাগিয়ে দিতে হবে। একদম মাথাগুলো বের করে করে এরকম সোজা করে করে লাগিয়ে দিতে হবে, তাহলে সুন্দর হলুদ হবে। এই দেখো এভাবে করে লাগিয়ে দিতে হবে। কারা কারা হলুদ লাগাও জানি না, যারা লাগিয়েছো বা লাগাওনি এখনও, তারা এখনই লাগিয়ে দাও। এই কয়েকটা হলুদ থেকে প্রচুর গাছ হবে, প্রচুর হলুদ পাওয়া যাবে। এভাবে করে মাথাগুলো উপর দিক করে আমি গাছগুলো লাগিয়ে দিচ্ছি। দেখো এগুলো সব গাছে হলুদ হবে। এভাবে ঠেসে ঠেসে লাগিয়ে দিতে হবে, একদম চেপে চেপে লাগিয়ে দিতে হবে। কিছুটা হলুদ রেখেছি, সরস্বতী পুজোতে গায়ে দিলাম। আর এগুলো কাঁচা হলুদ বেটে সরস্বতী পুজোর মধ্যে গায়ে দিতে হয়। আর বাদ বাকি এই হলুদগুলো সব লাগিয়ে দেবো। তো হলুদগুলো এই সব লাগিয়ে দিয়েছি। দেখো মাথাগুলো বেরিয়ে আছে। এর মধ্যে একটু করে মাটি দিয়ে দেবো, আলগা করে অল্প অল্প করে মাটি দিয়ে দেবো। এই মাটিগুলো সার করা আছে, জৈব সার দিয়ে করেছি। তাছাড়া খোল জল দিয়েছি, আলু লাগিয়েছিলাম মাটিগুলোতে। তো এই মাটিগুলো দিয়ে আমি বস্তাটা এই হলুদগুলো ঢেকে দিলাম। এখন আস্তে আস্তে এগুলো থেকে সুন্দর গাছ হবে আর হলুদও হবে। এই যে এখানে দেখো একটা কুমড়ো গাছ আছে, আমি উঠালাম না। কুমড়ো গাছটা থাক আপাতত। এভাবে করে ঢেকে দিতে হবে, মাথাগুলো একটু একটু করে বের করে রাখতে হবে আর ঢেকে দিতে হবে।
সব মাথাগুলো সুন্দর করে ঢেকে দিলাম। এইভাবে লাগালে বস্তা বস্তা হলুদ পাওয়া যাবে। তো বন্ধুরা আমি লাগিয়ে দিলাম, এখন আমি এটা জল দিয়ে দেবো। এখন এগুলো একটু ঝাঁঝরিতে জল দিয়ে দেবো। কদিনের মধ্যেই গাছ বেরিয়ে যাবে। আমি এর আগে লাগিয়েছিলাম, অনেক হলুদ পেয়েছি, এভাবে করে লাগিয়েছিলাম। তো এইভাবে করে লাগিয়ে দিলাম। যখন হলুদগুলো আবার গাছ হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। হলুদ তো এখন হবে না, মোটামুটি 6-7 মাস লাগবে। এখন আমি গাছগুলো লাগিয়ে দিলাম, তখন হলুদ গাছগুলো বেরোবে, তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। একটু করে মাথাগুলো বের করে করে রাখতে হবে, তাহলে গাছগুলো ভালো হবে। আমি উপরে একটু মালচিং করে দেবো এরপরে। এখন আমার কাছে খড় নেই, খড় দিয়ে এটা মালচিং করে দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এখন হাওয়া উঠছে, যত হাওয়া উঠবে তত এই গাছগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে। তো আমি এভাবে লাগিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে করে তোমরা এখন হলুদ, আদা এগুলো বা গরমের বীজগুলো বুনতে পারো। এখন বুনলে পারে, এখন বোনার সঠিক সময়। এরপরে আর রোদ উঠে গেলে আর বীজগুলো ভালো করে বেরোবে না। এখনই সময়, ঠিক সময় যে বীজগুলো লাগানোর। তো আমি আজকে হলুদ লাগালাম, এরপরে আদা লাগিয়েছি। এরপরে আমি আর বীজগুলো যখন লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, টাটা।